কিছু খাওয়াও না। কি বলছিস জোরে বল, শুনতে তো পাচ্ছি না। কিছু রান্না করে খাওয়াও। কেন, কিছু খেতে ইচ্ছে করছে? কি খাবি? চাউমিন। চাউমিন খাবি? হুম। তো চলো, মাসি যখন বলেছে চাউমিন খাবে তো চাউমিন রান্না করা যাক। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখো। তো যেমনি বলা তেমনি কাজ, আমিও চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে সব সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম যেগুলো চাউমিনে দেবো। আলু, পেঁয়াজ, গাজর, লঙ্কা, টমেটো সব বানিয়ে নিয়েছিলাম। আর বাইরে হচ্ছিল বৃষ্টি, আর বৃষ্টির দিনে গরম গরম চাউমিন খেতে তো বেশ মজাই লাগবে। তাই দেরি না করে চাউমিনটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে, আর চাউমিনটা সেদ্ধ হয়ে গেছিলো এইদিকে। তারপরে কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর সর্ষের তেলের থেকে সাদা তেল দিয়ে চাউমিনটা রান্না করলে বেশ খেতে ভালো হয়। হ্যাঁ, আমি কোনো পাকা রাঁধুনি না, যেরকম পারি সেরকম রান্না করি, কিন্তু চাউমিন খেতে তো আমার বেশ ভালো লাগে। তো চাউমিন বললেই ভুল হবে, পাস্তাও আমার বেশ ভালোই লাগে খেতে। আর বাড়িতে পাস্তা চাউমিন রান্না হলে তো আমাকেই রান্না করতে হয়, আর বাড়িতে পাস্তা চাউমিন রান্না হলে আমি রান্না না করলে তো আমার খেতে ভালোই লাগে না। তাই আর ঝুঁকি না নিয়ে আমি রান্না করি, কারণ খাবো যখন ভালোই খাবো। আর এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে আমার তেল গরম হয়ে গেছিলো, তারপরে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, আর তারপর হালকা করে নুন দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছিলাম। তারপর ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখেছিলাম। আর এদিকে ডিমগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর প্রথমেই তো বললাম চাউমিন রান্না করে সাদা তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় খেতে, তাই আমি চেষ্টা করি সবসময় সাদা তেল দিয়ে রান্না করার, কিন্তু যখন থাকে না তখন সর্ষের তেল দিয়েই করতে হয়। আর ছোটবেলায় যখন মা রান্না করে দিত তখন তো সর্ষের তেল দিয়েই করে দিত। আর তারপর তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম আলু, আর আলু ছাড়া তো চাউমিন আমার ভালোই লাগে না। সে আমি নিরামিষ চাউমিন রান্না করি বা ডিম দিয়ে রান্না করি, আমার আলু দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ শুনতেই পারছো, কারণ এখন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে গরম গরম চাউমিন খেতে কার না ভালো লাগে বলো তো? তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি। আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, তবে যে শুধু বৃষ্টির দিনে চাউমিন খেতে ভালো লাগে ব্যাপারটা এমন নয়, আমি যখন ইচ্ছা হয় আমি তখনই রান্না করে খাই। হ্যাঁ, হয়তো তোমাদের অনেকেই আমার বকবক শুনতে ভালো লাগবে না, হয়তো ভিডিওটি স্কিপ করে যাবে, দেখবেও না, একটা লাইকও করবে না, একটা কমেন্টও করবে না যে কেমন লাগলো ভিডিওটা তোমার। তবে বলবো, যদি ভিডিওটা এখনও দেখছো তো শেষ পর্যন্ত একটু দেখে নাও কষ্ট করে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, তাহলে আমার অনেক 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 ভালো লাগবে। হ্যাঁ জানি অনেক বকবক করে ফেললাম, অনেক জ্ঞানও দিয়ে ফেললাম, হয়তো অনেকের খারাপও লাগবে, কিন্তু আমি খারাপ কিছুই বলিনি। আর এদিকে বকবক করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমি রান্না করছি। তারপর তেলে সব এক এক করে দিয়ে দিয়েছিলাম, সব দেখতেই পেলে। আর এদিকে আমি ডিম ভেজে রেখেছি, আর রান্না করতে করতে না খেলে তো আমার ভালো লাগে না, কিন্তু ডিম খেতে খেতে আমার জিভ টেপ পুড়ে যাচ্ছিল, কারণ ডিমটা গরমই ছিল, আর আমি ওইভাবে মুখে দিয়ে দিয়েছি। আর এদিকে সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম চিলি সস, আর তারপর দিয়ে দিয়েছিলাম সয়া সস। আর আজ প্রথমবার আমি চিলি সস আর সয়া সস দিয়ে চাউমিন রান্না করছি, জানি না কেমন খেতে হবে, প্রথমবার যেহেতু ট্রাই করছি। হ্যাঁ, একটু ভয়ও করছিল, কারণ যদি খেতে ভালো না হয় তাহলে টাকাটা আমার জলেই যাবে। আর এর আগে যেহেতু আমি চিলি সস সয়া সস দিয়ে রান্না করিনি, তাই আমি জানি না কতটা পরিমাণ দিতে হয়, মানে কতটা পরিমাণ দিলে ঠিক হয় না হয় সেটা আমার জানা নেই। ভিডিওতে দেখেছি কিন্তু আমার অতটা মনে পড়ছিল না, তাই আমি বেশি পরিমাণে দিয়েও নি, অল্প করে দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করার পর এরকম একটা কালার এসেছিল, তাও দেখে মনে একটা শান্তি লাগলো যে হয়তো ভালো হবে খেতে। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা চাউমিনগুলো, আর চাউমিনগুলো দিয়ে এক একে সব মিশিয়ে নিচ্ছিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কালারটা ঠিক এরকম এসেছিল, দেখতে বেশ ভালোই লাগছিল, দেখে তো বেশ লোভনীয় লাগছিল, জানি না কেমন হবে খেতে। সবশেষে নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম একটা ম্যাগি মশলা, আর এদিকে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে সবার জন্যই বেরিয়েছিলাম, যে ম্যাডাম বললো আমাকে রান্না করে খাওয়ানোর জন্য, সেই ম্যাডামের কাছ থেকে শুনে নাও যে কেমন হয়েছে। কেমন হয়েছে? আর ম্যাডামের আবার একটু ভঙ্গিমা বেশি, মুখে বলতে পারলো না, তাই হাতেই রিয়াকশন দিয়ে দিল যে কেমন হয়েছে, আর সাথে একটা লাইকও দিয়ে দিয়েছিল। তো তারপর আমি একটু খেয়ে নিলাম, আর খেতে বেশ ভালোই হয়েছিল। আর যেহেতু আমার হাতের চাউমিন, খেতে তো ভালো লাগবে তাই না? আর তোমাদেরও কার কার আমার মতো চাউমিন খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি, তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।